মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে? অপশন বি 1990 সালে। বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কে? অপশন বি বিশ্ব ব্যাংক। পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট কবে প্রকাশিত হয়? অপশন ডি 2004 সালে। মূলধন গঠন হবার সত্ত্বেও উৎপাদন বৃদ্ধি না হওয়ার কারণ হলো অপশন ডি উচ্চতর মূলধন উৎপাদন অনুপাত বা হাই ক্যাপিটাল আউটপুট রেশিও। নিচের কোনটি অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ নয়? অপশন ডি অর্থের পরিমাণ। স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের সাথে নিচের কোনটি সম্পর্কযুক্ত? অপশন বি অন্তর্ভুক্তিমূলক সম্প্রসারণ বা ইনক্লুসিভ গ্রোথ। অর্থনৈতিক উন্নয়ন হলো একটা পরিমাপগত ধারণা, আবার গুণগত ধারণা। মানব উন্নয়ন রিপোর্ট নিচের কোন পরিমাপকে পরিমাপক লিঙ্গ উন্নয়ন সূচক প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় না? মহিলাদের গড় আয়ু, বয়স্ক মহিলাদের শিক্ষার হার, এ বি উভয়ে কোনোটি নয়। অপশন ডি কোনোটি নয়। ক্রয় ক্ষমতার সমতা পিপিপির দিক থেকে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ হলো অপশন বি চীন। অর্থনৈতিক সম্প্রসারণ বলতে বোঝায় অপশন ডি নির্দিষ্ট সময় ধরে মাথাপিছু আয় অবিচ্ছিন্ন বৃদ্ধি। নিচের কোন রাজ্যে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ সব থেকে বেশি? অপশন ডি গোয়া। হস্তান্তর আয় হলো বার্ধক্য পেনশন, বেকার ভাতা, সামাজিক সুরক্ষা না সবকটি? সবকটি। অবচয় হলো অপশন এ শেষ দ্রব্যের ক্ষয়ক্ষতি, যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি, মূলধনের ক্ষয়ক্ষতি, সবকটি। যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি। ভারতের সর্বপ্রথম জাতীয় আয় পরিমাপ করেন অপশন বি দাদাভাই নৌরোজি। একজন ব্যক্তির প্রকৃত জীবনধারণের মান নির্ধারিত হয় তার মাথাপিছু আয়ের ভিত্তিতে। কৃষি ঋণ বাবদ প্রদত্ত সুদ হলো অপশন বি হস্তান্তর পাওনা। ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে? অপশন বি দাদাভাই নৌরোজি। ভারতের অর্থনীতিতে কৃষিক্ষেত্রের অবদান? অপশন বি ক্রমহ্রাসমান। ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান? অপশন বি 15%। নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? অপশন ডি মেট্রিক পদ্ধতি। নিচের কোনগুলি রাজ্য সরকার আরোপ করতে পারে? অপশন সি পেশার উপর কর। নিচের কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে? অপশন বি কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। সব ধরনের কর নিচের কোনটির অন্তর্ভুক্ত হয়? অপশন এ রাজস্ব প্রাপ্তি।